আমাদের নতুন বাংলাদেশের প্রত্যাশা এক সকল মানুষের হিংসা বিদ্বেষ যেখানে থাকবে না, বাক স্বাধীনতা থাকবে, ভোটাধিকার হরণ হবে না, সকল মানুষ মুক্তভাবে এই দেশে চলাফেরা করবে এবং তার লক্ষ্যে একটা আমরা চাই নতুন বাংলাদেশ এবং একটা নির্বাচন। ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচনের একটা আবহাওয়া বাংলাদেশে তৈরি হয়েছে। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটা রূপরেখা দিয়েছেন এবং আমরা আগামী দিনে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে, সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে আমরা ভোটাধিকার প্রয়োগ করে এই দেশের মানুষের সেবা করার জন্য, এই দেশের ভাগ্য উন্নয়নের জন্য জাতীয়তাবাদী শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ হবে, এইটাই আমাদের প্রত্যাশা। যদি কোনো সরকার ফ্যাসিস্ট হয়, কোনো যদি সরকার স্বৈরাচার হয়, কোনো সরকার যদি তার জনগণের উপর নির্যাতন করে, গুলি করে, গুম করে, হত্যা করে, আয়নাঘর তৈরি করে, তা ওই সরকার কখনো ক্ষমতায় থাকার কোনো অধিকার তার থাকে না। যার প্রমাণ হলো আজকে বেগম শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আজকের দিনের সবচেয়ে বড় শিক্ষা, আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যদি জনগণকে ধারণ করতে না পারে, সুশাসন না দিতে পারে, মানুষের কল্যাণে কাজ না করতে পারে, তাদের পরিণত শেখ হাসিনার মতো হবে। এইটাই হলো আজকের দিনের সবচেয়ে বড় শিক্ষা বলে আমি মনে করি। বহু রক্ত এবং পঙ্গুত্বের বিনিময়ে আজকে আমরা এই দিনটা পেয়েছি। 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক সাহেবের নেতৃত্বে এই 17 বছর রাস্তায় ছিল। যত নেতা কর্মীর নামে মিথ্যা মামলা, জেল, জুলুম এবং হত্যা করা হয়েছে এই শেখ হাসিনা। ফ্যাসিস্ট কোনো দিন বেশি দিন টেকতে পারে না। এখনও আবার দেখি কেউ ফ্যাসিস্টের কায়দায় কথা বলে। সবাইকে অনুরোধ করব, কেউ জানি বাংলাদেশে আর হাসিনা না হয়। আমরা চাই গণতন্ত্রে উত্তরণ হোক এই দেশ। আমরা চাই ভোটের মাধ্যমে, সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি দল ক্ষমতায় যাক।